আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হাম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ নিয়ে আলোচনা করব। আজকের প্যাসেজের টপিকটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সুপ্রিয় শিক্ষার্থী, এই নেলসন ম্যান্ডেলা প্যাসেজটি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 2 থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই প্যাসেজটি আমি খুব সহজ ভাষায় অনুবাদ করার চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসটি আপনাদের অনেকটা উপকারী হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করছি, আমার এই চ্যানেলে আপনারা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সকল প্যাসেজের অর্থসহ সরল অনুবাদ তথা এমসিকিউ কোশ্চেন্স, ভোকাবুলারি সব কিছু আপনারা পেয়ে যাবেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। নেলসন ম্যান্ডেলা, ইউনিট 1 লেসন 2। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিয়েড ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী যোদ্ধা থেকে রাষ্ট্রপতি, অর্থাৎ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার একজন রাষ্ট্রপতি হয়েছিলেন। নেলসন ম্যান্ডেলার স্ট্রাগল নিয়ে একটি প্যাসেজ। 15 ডিসেম্বর 2013, Johannesburg, Reuters. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিলেন। নেলসন ম্যান্ডেলা পরিচালিত করেছিলেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্যের শিকল থেকে, টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রের দিকে। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে বহুজাতিগত গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিলেন। গাইডেড অর্থ হলো পরিচালিত করেছিলেন, রেসিয়াল অর্থ হলো জাতিগত, অ্যাপার্থিয়েড অর্থ হলো বর্ণ বৈষম্য, শ্যাকলস অর্থ হলো শৃঙ্খল। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু প্যাসেজটি পড়ার পাশাপাশি আপনাদের কিন্তু ওয়ার্ড মিনিংটাও মুখস্থ হয়ে যাবে। অ্যাজ আইকন অফ পিচ and reconciliation who came to embody the struggle for justice around the world. As icon, প্রতীক হিসেবে of peace, শান্তি, and reconciliation, সংহতির, who came to embody, যে এসেছিলেন to embody, মূর্ত বা বাস্তবায়ন করতে, the struggle, সংগ্রামকে, for justice around the world, বিশ্বজুড়ে ন্যায় বিচারের। শান্তি ও সংহতির প্রতীক হিসেবে যিনি বিশ্বজুড়ে ন্যায় বিচারের সংগ্রামকে মূর্ত বা বাস্তবায়ন করতে এসেছিলেন। Imprisoned for nearly 3 decades, fight against white minority rule. Imprisoned for nearly 3 decades, প্রায় 3 দশক ধরে কারাবন্দী ছিলেন। and fight against white minority rule, শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে লড়াই। শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে লড়াই প্রায় 3 দশক অর্থাৎ 30 বছর ধরে কারাবন্দী ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনো তার মনোবল হারাননি, টু ফাইট লড়াই করা, ফর হিজ পিপলস এমানসিপেশন তার জনগণের মুক্তির জন্য। ম্যান্ডেলা কখনোই তার জনগণের মুক্তির জন্য লড়াই করার সংকল্প বা মনোবল হারাননি। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি বদ্ধপরিকর ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্য কমিয়ে আনতে, হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ এড়াতে গিয়ে তিনি বর্ণ বৈষম্য কমিয়ে আনতে বদ্ধপরিকর ছিলেন। His prestige and charisma helped him win the support of the world. His prestige, তার প্রতিপত্তি বা মর্যাদা, and charisma অর্থাৎ কারিশমা, helped him, তাকে সাহায্য করেছিল,
উইন দ্য সাপোর্ট অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন জয় করতে। তার প্রতিপত্তি বা মর্যাদা এবং কারিশমা তাকে বিশ্বের সমর্থন জয় করতে সাহায্য করেছিল। I hate race discrimination most intensely and in all its manifestations. I hate, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, জাতি বৈষম্যকে, মোস্ট ইন্টেন্সলি, খুব তীব্রভাবে ঘৃণা করি, ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এ সমস্ত প্রকাশে, অর্থাৎ এই ধরনের আরও যত কাজ আছে সব কাজকে আমি কী করি, তীব্রভাবে ঘৃণা করি। আই হ্যাভ ফকড ইট অল ডিউরিং মাই লাইফ। আই হ্যাভ ফকড, আমি যুদ্ধ করেছি, অল ডিউরিং মাই লাইফ, আমার জীবনের সবসময়, আমি আমার জীবনের সবসময় এটি নিয়ে যুদ্ধ করেছি। I will fight it now and will do so until the end of my days. I will fight, আমি লড়াই করব, and will do so until the end of my days, অর্থাৎ আমার দিনের শেষ অবধি পর্যন্ত, অর্থাৎ আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি কী করে যাব, এই লড়াই চালিয়ে যাব। ম্যান্ডেলা said, ম্যান্ডেলা বলেছিলেন, in his acceptance speech, তার গ্রহণযোগ্য ভাষণে, অন বিকামিং দ্য সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে 1994 সালে। ম্যান্ডেলা 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তার গ্রহণযোগ্য ভাষণে এই কথাগুলো বলেছিলেন। দ্য টাইম ফর দ্য হিলিং অব দ্য ওয়ান্ডস হ্যাজ কাম, ক্ষত নিরাময়ের সময় এসেছে। হিলিং অর্থ হলো নিরাময় বা ভালো হয়ে যাওয়া, আর ওয়ান্ডস মানে হলো ক্ষত। দ্য মোমেন্ট টু ব্রেজ দ্য চ্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, আমাদের বিভক্তকারী খাতগুলোকে সেতু করার মুহূর্ত এসেছে। চ্যাজম অর্থ হলো খাত, ব্রিজ মানে হলো সেতু করা। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। অ্যাট লাস্ট অর্থ হলো অবশেষে, অ্যাচিভড মানে হলো অর্জন করা। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F. W. de Klerk, 1993. 1993 সালে ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। একটি সম্মান তিনি F. W. de ক্লার্কের সাথে ভাগ করে নিয়েছিলেন। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকার নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন, ফ্রম প্রিজন, বন্দি থেকে বা কারাগার থেকে, 3 years earlier, 3 বছর আগে, অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েড, এবং বর্ণ বৈষম্যের অবসানের জন্য আলোচনা করেছিলেন। নেগোশিয়েটেড অর্থ হলো আলোচনা করা। ম্যান্ডেলা want to play a prominent role. ম্যান্ডেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বা বিশিষ্ট ভূমিকা পালন করেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার প্রবক্তা হিসেবে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জের মুখে, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত। ম্যান্ডেলা রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত চ্যালেঞ্জের মুখে মানব মর্যাদার প্রবক্তা হিসেবে বিশ্ব মঞ্চে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন June 2004 before his 86th birthday, telling his adoring countrymen. He formally left public life. তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করেন in June 2004, 2004 সালে, before his 86th birthday, 86তম জন্মদিনের আগে, তার 86তম জন্মদিনের আগে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে তিনি বলেছিলেন বা প্রিয় দেশবাসীকে বলে, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ,
আমি তোমাকে ডাকব। বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স। কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় পাবলিক ব্যক্তিদের একজন হয়েছিলেন। অর্থাৎ শ্রদ্ধেয় যত ব্যক্তি রয়েছে তার মধ্যে তিনিও একজন ছিলেন, বিশ্বের একজন সম্মানিত ব্যক্তি। অর্থাৎ তিনিও ছিলেন বিশ্বের সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন। কম্বাইনিং সেলিব্রিটি, সংমিশ্রণ, সেলিব্রিটি স্পার্কল, সেলিব্রিটি ঝলকানি ছিল তার ভিতরে। অ্যান আনওয়েভারিং মেসেজ, অটুট বার্তা অফ ফ্রিডম, স্বাধীনতা, রেসপেক্ট, মর্যাদা অ্যান্ড হিউম্যান রাইটস, মানবাধিকারের। অর্থাৎ অপ্রতিরোধ একটা অটুট একটা মেসেজ ছিল। সেটা কিসের মেসেজ ছিল? ফ্রিডম, স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের। হি ইজ অ্যাট দ্য এপিক সেন্টার অফ আওয়ার টাইম। তিনি আমাদের সময়ের মধ্যমণি। এপিক সেন্টার মানে হলো মধ্যমণি। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকায়। অ্যান্ড ইউর্স, এবং আপনার বা তোমাদের। হোয়ার এভার ইউ আর, আপনি যেখানেই থাকেন না কেন। নাদিম গর্ডিমার, the South African writer and Nobel laureate for literature, once remarked. নাদিম গর্ডিমার তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন লেখক এবং নোবেল বিজয়ী। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওয়ান্স রিমার্কড, তিনি একদা এটা মন্তব্য করেন। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড দ্য বার্স, যে বছরগুলো ব্যয় করেন বিহাইন্ড দ্য বার্স, জেলখানায়, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, যা তাকে পৃথিবীর বিখ্যাত রাজনৈতিক বন্দী হিসেবে গড়ে তুলেছিলেন, রাজনৈতিক বন্দী করে তুলেছিলেন। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্টেচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথেন আফ্রিকানস, দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ মানুষের পৌরাণিক নেতা বানিয়েছিলেন। অ্যান্ড আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য অত্যাচারিত মানুষের ফার বিহাইন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানার বাহিরের নিপীড়িত মানুষ। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. 1963 সালে রিভোনিয়া ট্রায়াল মূলধনের অপরাধে অর্থাৎ বড় অপরাধে অভিযুক্ত ডক থেকে অর্থাৎ কাঠগড়া থেকে তার বিবৃতি ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায় আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে কী করেছি? উৎসর্গ করেছি টু দিস স্ট্রাগল, এই সংগ্রামে, অফ দ্য আফ্রিকান পিপল, অর্থাৎ আফ্রিকান জনগণের সংগ্রামের জন্য আমি আমার নিজেকে কী করেছি? উৎসর্গ করেছি। আই হ্যাভ ফকড অ্যাগেনিস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফকড অ্যাগেনিস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধেও যুদ্ধ করেছি বা লড়াই করেছি। I have cherished the ideal of a democratic and free society, আমি একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ লালন করছি। চেরিস্ট মানে হলো লালন করা। ইন হুইচ অল পারসন, যেখানে সমস্ত ব্যক্তি লিভ টুগেদার ইন হারমোনি, মিলেমিশে বাস করবে, উইথ ইকুয়াল অপরচুনিটিস, সমান সুযোগ সুবিধা সহ। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টে তা বলেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এমন একটি আদর্শ, আই হোপ টু লিভ ফর, আমি এটার জন্য বেঁচে থাকতে আমি আশা করি, অ্যান্ড টু অ্যাচিভ ইট, এবং এটা অর্জন করার জন্য। এটা এমন একটা আদর্শ যা আমি এটা অর্জন করার, বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিফার টু ডাই, এই আদর্শের জন্য আমি মরতেও প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে খুব আদর করতেন। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এবং তাকে খুব স্নেহস্পদভাবে ডাকতেন মাদিবা বলে। দ্য ক্লেইন নেম, এটা ছিল তার বংশগত নাম, বাই হুইচ হি ওয়াজ নোন, তিনি এই নামেই পরিচিত ছিলেন। পিপল লাউড ইট, হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ প্রশংসা করেন তার মানবতা, দয়া এবং মর্যাদাকে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।